ফালতু রাজনীতি ও ফালতু জাতির আত্মকথা। এদেশে রাজনীতি কোনো আদর্শের নাম নয়, এটা এখন এক ধরনের ধান্ধা। যেমন গরুর হাটে গরু কেনা বেচা হয়, তেমনি এখানে ভোট কেনা বেচা হয়। পার্থক্য শুধু গরুর হাটে গরু চেনে, আর এই দেশের রাজনীতিতে জনগণ নিজের কসাই চিনেও চেনে না। রাজনীতি মানে নাকি জনসেবা, শুনতে ভালো, বাস্তবে রাজনীতি মানে কিভাবে 5 বছরে 5 প্রজন্মের পেট ভরানো যায়। নেতা নামের কিছু লোক আছেন যারা জনগণের দুঃখ দেখে চোখ মুছেন, কারণ কাঁদলে মেকআপ নষ্ট হয়। জনগণ আবার সেই চোখ মুছতে মুছতেই হাততালি দেয়, নেতা মানুষ ভালো। এই দেশের রাজনীতিতে আদর্শ নেই, আছে কৌশল। কৌশল মানে কারে ঠেকানো যায়, কারে ঠেকানো যাবে না, আর কাকে ব্যবহার করে কারে ঠেকানো যাবে। জনগণ এখানে কোনো ফ্যাক্টর না, জনগণ এখানে একটা সংখ্যা। ভোটের সময় দরকার হয়, পরে দরকার হয় না, পরে দরকার হলে লাগে মিছিলের লাঠি হিসেবে। রাজনীতিবিদরা জনগণকে এত ভালোবাসে যে জনগণ গরিব থাকলেই তাদের রাজনীতি জমে ওঠে। মানুষ যদি সচেতন হয়ে যায়, প্রশ্ন করতে শেখে, তাহলে তো ধান্দা শেষ। তাই শিক্ষা ব্যবস্থাকে ফাঁকা রাখা, চিন্তাকে ভোতা করা আর আবেগকে উস্কে দেওয়া, এই তিনটাই রাজনীতির মূল স্তম্ভ। আর জনগণ খুব ব্যস্ত। খাই, দাই, ফেসবুকে স্ট্যাটাস দেই, রাতে টকশো দেখি, সকালে আবার সেই নেতার পোস্ট শেয়ার করি যিনি গতকাল আমাদেরই পকেট কেটেছে। কারণ আমরা প্রশ্ন করি না, আমরা পক্ষ নেই। যুক্তি বুঝি না, আমরা গালি বুঝি। এই দেশে রাজনীতি মানে এখন দুইটা ক্যাম্প। আমার চোর ভালো, তোমার চোর খারাপ। আমার লুটপাট উন্নয়ন, তোমারটা দুর্নীতি। আমার নেতার মুখে ধর্ম থাকলে সেটা ঈমান, তোমার নেতার মুখে ধর্ম থাকলে সেটা ভণ্ডামি। যুক্তি এখানে নিষিদ্ধ, বিবেক এখানে ভাড়ায় চলে। রাজনীতিবিদ এখন আর নেতা না, সে ঠিকাদার। ক্ষমতা মানে তার কাছে লাইসেন্স। বালু, ব্যাংক, মানুষ, এমনকি মৃত প্রকল্প পর্যন্ত বেচাকেনা হয়। উন্নয়ন মানে ফিতা কাটা, আর ফিতা কাটার সময় ক্যামেরা না থাকলে উন্নয়নও হয় না। জনগণ আবার এসব জানে, তবুও চুপ থাকে, কারণ জনগণও কম ফালতু না। জনগণ চায় নেতা চুরি করুক, কিন্তু আমাদেরটা করুক। আমাদের এলাকার রাস্তা হোক, পাশের এলাকার কবর হলেও সমস্যা নাই। এই হলো আমাদের নাগরিক দর্শন। এই দেশের রাজনীতি এতটাই কলুষিত যে এখানে সৎ মানুষ ঢুকলে তাকে হয় বের করে দেওয়া হয়, না হয় তাকে শেখানো হয় এখানে ভালো মানুষ টিকে না। রাজনীতি এখন আর চরিত্র গঠনের জায়গা না, এটা চরিত্র ধ্বংসের কারখানা। নেতারা জনগণকে ভয় পায় না, কারণ জনগণ নিজের শক্তি ভুলে গেছে। জনগণ এখন ভাগে বিভক্ত, ধর্মে, দলে, এলাকায়, স্মৃতিতে। একসাথে দাঁড়ানোর ক্ষমতাটা আমরা নিজেরাই ধ্বংস করেছি। নেতা শুধু সেই সুযোগটা ব্যবহার করেছে। এই দেশে রাজনীতির নামে পদে পদে প্রতারণা, কথায় স্বাধীনতা, কাজে শোষণ, কথায় গণতন্ত্র, বাস্তবে গুন্ডাতন্ত্র, কথায় উন্নয়ন, কাজে লুটপাট। জনগণ আবার সেই কথার প্রেমে পড়ে যায়, কারণ আমরা ফলাফল চাই না, আমরা গল্প চাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা এই অবস্থাকে স্বাভাবিক ধরে নিয়েছি। দুর্নীতি দেখে বলি এটাই তো বাংলাদেশ, রাজনীতির নোংরামি দেখে বলি সব জায়গায় এমন। এই আত্মসমর্পণটাই সবচেয়ে বড় অপরাধ। ফালতু রাজনীতি ফালতু জনগণ ছাড়া টিকে না, আর ফালতু জনগণ ফালতু রাজনীতি ছাড়া নিজের দায় চাপানোর জায়গা পায় না। তাই দুপক্ষের এই মধুর সম্পর্ক চলছে বছরের পর বছর। শেষে একটা কথা, এই লেখা কোনো দল, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এই লেখা আমাদের সবার বিরুদ্ধে। যতদিন আমরা প্রশ্ন না করি, যতদিন আমরা বিবেককে ছুটিতে পাঠিয়ে হাততালি দেই, ততদিন এই অপদার্থ রাজনীতি আমাদের ঘাড়েই বসে থাকবে। কারণ রাজনীতি খারাপ না, আমরা যেভাবে রাজনীতিকে সহ্য করি সেটাই সবচেয়ে ফালতু। ধন্যবাদ। বাংলাদেশ।